নমস্কার, আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে দেব সেনাপতি মঙ্গল সম্পর্কে আলোচনা করব। দেব সেনাপতি মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহ সম্পর্কে। মঙ্গলকে পৃথিবীর গর্ভ থেকে উৎপত্তি হয়েছে মনে করা হয়। বিদ্যুৎ পুঞ্জের মতো এর প্রভাব। লক্ষ কোটি বিদ্যুৎ একত্রে যে পরিমাণ আলো বিকিরণ করে, মঙ্গল গ্রহ থেকেও সেই পরিমাণ আলো বিকিরিত হয়। তার 2 হাত অসীম বলশালী। তার গাত্রবর্ণ রক্তবর্ণের মতো অর্থাৎ লাল। তিনি চিরকুমার। এই কারণে তিনি বিশেষ বলশালী ও প্রবল পরাক্রমী। মঙ্গল রাতের প্রহরী। তিনি নিদ্রাহীন, সদা জাগ্রত থেকেও এতটুকু তার কোনো ক্লান্তি নেই। মঙ্গল দেবগুরু বৃহস্পতির আজ্ঞাবহ শিষ্য। এই কারণে মঙ্গলকে দেব সেনাপতিও বলা হয়। মঙ্গল জাতিতে ক্ষত্রিয়, ক্ষাত্রধর্ম পালনই তার কাজ। সদা জাগ্রত এই সাহসী মঙ্গল তার হস্তে ও কোমরে ঝোলানো অস্ত্র নিয়ে শত্রুর মোকাবিলা করে। শৌর্য, বীর্য ও পরাক্রমশালী মঙ্গল অধর্ম বা অন্যায়, অসত্যভাষী, মর্যাদা লঙ্ঘনকারী এদের চরম শাস্তি প্রদান করে থাকেন। এই কারণে তাকে ক্রূর গ্রহের আখ্যা দেয়া হয়েছে। মঙ্গল শব্দের অর্থ শুভ বা হিতকর। রাশিচক্রের প্রথম ঘর মেষ রাশি অর্থাৎ অগ্নি রাশি ও অষ্টম ঘর বৃশ্চিক রাশি অর্থাৎ জলরাশি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গল। প্রথম ঘরটি সৃষ্টির ঘর, অষ্টম ঘরটি মৃত্যুর ঘর। সুতরাং জীবন মৃত্যুর ছন্দে মঙ্গল আমাদের দৈনন্দিন জীবনে মঙ্গল অমঙ্গল শব্দ দুটির ব্যবহারিক প্রয়োগ ঘটে চলেছে অবিরত। প্রতিনিয়তই আমরা মঙ্গল এবং অমঙ্গল শব্দটি ব্যবহার করে থাকি। আমাদের ব্যবহারিক জীবনে এই গ্রহের প্রভাব অনেক। জীবনকে পরাক্রমশালী করতে, আনন্দঘন করে তুলতে আমাদের মঙ্গলের প্রয়োজন। আমাদের আহার বিহার, প্রসাদন, পূজা পার্বণ সব কিছুতেই এই মঙ্গল গ্রহের প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারি। মঙ্গল জড়িয়ে আছে বাংলার গৃহবধূর শাখাপলা ও সিঁদুরের ইতিহাসে। বিবাহিত জীবনে এই মঙ্গলের প্রভাব প্রধান হিসাবে দেখা হয়। বীর্য শোণিত 2 মঙ্গল থেকে সৃষ্টি হয় এবং এই মঙ্গল থেকেই জীবন সৃষ্টি হয়। মঙ্গল অশুভত্বের কারণে রক্তপাত, রক্তহীনতা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু প্রভৃতি দেখা যায়। যদি কারোর মঙ্গল সমস্যাবহুল হয়, সেক্ষেত্রে কিছু টোটকা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো পালন করলে আপনারা অনেকটা ভালো থাকবেন। মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির মন্দির থেকে সিঁদুর এনে সেই সিঁদুর কপালে টিকা দেবেন। মাতা বগলামুখীর পূজা করবেন। দুর্গা স্তোত্রম পাঠ করবেন। পিতামাতা গুরুজনদের সেবা করবেন। পারদ শিবলিঙ্গের ওপর পূজা করবেন। তামার বালা হাতে পরবেন। তামার গ্লাসে জল খাবেন। জলে নুন মিশিয়ে ঘর মুছবেন। লাল প্রবাল ধারণ করতে পারেন। এছাড়াও মঙ্গল কবচ শাস্ত্রীয় বিধান মতে তৈরি করে ধারণ করলে মঙ্গল গ্রহের অশুভত্ব দূর হয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী লিখে সার্চ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। নমস্কার।